রোজগার নেই, কর্মসংস্থান নেই। তারা মনে করে এর মধ্যে দিয়ে কিছু রোজগারটা করা যায় কিনা। মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট একটা ধারণা সৃষ্টি করে ফেলেছে যে তোমার রোজগার দরকার, সেটা সামাজিকভাবে কতটা সমর্থনযোগ্য বা কতটা নিন্দনীয় এটা ম্যাটার করছে না। ম্যাটার করছে আমি আয় করলেই হবে, যেভাবে হোক আমি রোজগার করলেই হবে। এই যে একটা রোজগারের যে লোভ দেখিয়ে কিছু গরিব পরিবারের মেয়েদেরকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আর শিলিগুড়িতে পরপর ঘটনাটা ঘটলো, তার মানে পুলিশ জেনেও কিন্তু এর সোর্সটা কী, কারা এগুলো করছে, কারা এর সাথে যুক্ত, কিছু করছে না। কিন্তু এটা দিয়েও সব কিছু হবে না। এইটার বিরুদ্ধে যদি একটা নাগরিক আন্দোলন যদি শুরু না করা হয়, কিছু এনজিও দিয়েও এটা হবে না। কিছু এনজিও আছে, আমি জানি তারা এটা অনেক দিন থেকেই এগুলো করে এবং তাদেরকে মোটিভেট করে যাতে না যাওয়ার জন্য বলে, বা যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে কোনো জায়গাতে রাখা হয়, রেখে তাদেরকে মোটিভেট করা হয়, তাদের অ্যাওয়ারনেস করা হয় এটা না যাওয়ার জন্য। কিন্তু এটা দিয়েও হবে না। পুলিশ খুব অ্যাক্টিভ আছে, ইন্টেলিজেন্স খুব অ্যাক্টিভ আছে। যে দুষ্ট চক্র এখানে এই কাজগুলো করছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হবে এবং সেই কাজটা পুলিশ সফলতার সাথে করতে পারছে। কারণ অসুবিধা এখন আমার মনে হয় একটু বিশ্রামে থাকা উচিত। সারা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা, ভারতবর্ষ যেদিকে যাচ্ছে কর্মসংস্থানের দিকে, বাংলা তার থেকে অনেক বেশি উন্নত জায়গায় আছে। সেটা বাংলার যে সমস্ত সমীক্ষা, কেন্দ্রীয় সমীক্ষা, সেই সমীক্ষাগুলোতেও দেখা যাচ্ছে। আমরা স্বনিযুক্তি প্রকল্পের উপর, সেলফ এমপ্লয়মেন্টের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। সেই জোরটা দেওয়া হয়েছে ছোট ও মাঝারি শিল্পের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। কেন আজকে জানি আমরা টেকনোলজির যুগ। একটা বড় কারখানা তৈরি হলো, 100টা লোকের কাজ একটা অটো মেশিন আধা ঘন্টায় করে দেয়। সুতরাং সেখানে কর্মসংস্থানটা খুব কম হয়। বাংলায় যে ধরনের প্রোগ্রামগুলো দিদি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, বাংলার অর্থনীতি, বাংলার কর্মসংস্থান সেই ক্ষেত্রে অনেক বেশি উন্নত হচ্ছে।